এই প্রচণ্ড গরমের সময় আমরা প্রত্যেকেই শীতল জলে স্নান করে নিজেদেরকে ঠান্ডা করি। ভগবানেরও তো এই সময় স্নান করতে ইচ্ছে হয়। আরে কেনা কে চাতে হো? না না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি। আমি মানব, আজকেও তোমাদের সঙ্গে আছি। আজকে আমি এসেছি হিলোরা জাজিক গ্রামে। হিলোরা বলবো না, জাজিক গ্রামে এসেছি। এই জাজিক গ্রাম হচ্ছে রঘুনাথগঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূর। এই যে আমার পিছনের রাস্তাটা দেখছো, এই পিছনের রাস্তাটা দিয়ে আমরা বংশবাটি হয়ে রঘুনাথগঞ্জ পৌঁছাতে পারি। আবার এই যে সামনের রাস্তাটা আমার আছে, এই সামনের রাস্তা দিয়ে আমরা সোজা পাইকর হয়ে আবার আমরা রঘুনাথগঞ্জ বা ওমরপুর পৌঁছাতে পারি। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি মানব, আর আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে এসেছি জাজিক গ্রামে। বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত এই জাজিক গ্রাম। এই জাজিক গ্রামে একটা বিশাল বড় উৎসব হয়। গত 5-7 বছর থেকে এই উৎসবটা আরও বিশাল আকারে রূপ নিয়েছে। এই জায়গাটাতে একটি ইস্কনের মন্দির আছে এবং ওখানে ভগবান প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের পুজো করা হয়। রথযাত্রা এবং সমস্ত উৎসবই হয়। তো আজকে হচ্ছে ভগবান প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। তো স্নানযাত্রা উৎসবে আমি তো পুরী যেতে পারলাম না, কারণ জানেনই যে পুরীর একটা আমার ট্রিপ অলরেডি করে রেখেছি। কিন্তু এই যে হিলোরা জাজিক গ্রাম বা জাজিক গ্রামে, এটা মূলত জাজিক গ্রামই, ভুল বলছি, এটা জাজিক গ্রামে এটা মণ্ডলপাড়া। তো এই জাজিক গ্রামে আমি এসেছি আজকে এই প্রভু জগন্নাথের স্নানযাত্রা দেখব বলে। হ্যাঁ, আর একটু আগেই দেখলেন যে আমার সঙ্গে আছে ব্রতিদি কালকে রাত্রিবেলায় আমাকে ফোন করেছে যে ভাই চলে এসো, আমরা দুজনে একসঙ্গে ব্লগ করি। তো আমি আর মানা করতে পারলাম না, এবং এটা সত্যি আমার মানে নতুন একটা ক্রিয়েটারের পক্ষে একটা বিশাল বড় মানে সুযোগ, যে এত বড় ইউটিউবার আমাকে সুযোগ দিয়েছে। সত্যি মানে এ যেন কল্পনার অতীত। তো এই জন্যই চলে এলাম এই জাজিক গ্রামে। এই জাজিক গ্রামে বংশবাটি হয়ে যখনই ঢুকছি, তখনই প্রথম যে আমাদের মন্দিরটা, সেই মন্দিরটা হলো গুন্ডিচা মন্দির, যেটা আমাদের চোখে পড়লো। খুব সুন্দর, এই পুরোটা একেবারে মায়াপুরের মতো দেখতে, মানে মন্দিরটাকে দেখতে গম্বুজ ফম্বুজ সব মায়াপুরের মতো করে রেখেছে, খুব সুন্দর। এবং এখানে এসে যা দেখলাম, মহারাজদের মানে যেরকম সাজ পোশাক হওয়া দরকার সেরকমই কিন্তু এখানে 2-3টে মহারাজ ঘুরেও বেড়াচ্ছে। ফলে এই জায়গাটায় তোমরা আসতে পারো। বলছে বিশাল ভিড় হয় স্নানযাত্রাতে। স্নানযাত্রার পরে রথযাত্রার সময়তেও কিন্তু বিশাল ভিড় হয়। এই দেখো, এই হচ্ছে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরামের মন্দির। সামনে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এই যে সোজা রোড, এই রোডটা গিয়ে মিলেছে বংশবাটি হিয়াতনগর রোডে। এদিকে ধরে গেলে মানে যদি আপনি বাঁদিক ধরে যান তাহলে হিয়াতনগর পৌঁছে যাবেন, আর যদি ডান দিক ধরে যান তাহলে বংশবাটি হয়ে সোজা ওমরপুরে গিয়ে পৌঁছাবেন। খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা, কিন্তু আপনার গাড়ি এলেই ভালো হয়। টোটো কিংবা অন্যান্য যানবাহন ভাড়া করে আপনি হিয়াতনগর বা জাজিক গ্রাম বাস স্ট্যান্ড থেকেও এখানে আসতে পারেন। বাহ, বিশাল সুন্দর। উপরে গম্বুজের ডিজাইনটা আলাদা রকম, অন্য শেপ, অন্যটা গোল হয়, এটা আবার পলিগন শেপের আছে। কটা আছে বলতে পারছি না, কিন্তু পলিগন শেপ আছে। 3, 4, 5, আমার মনে হয় 7টা হবে। শেপটা কোন হতে পারে। আর ওপরটা দেখুন, ওপরে একবারে সেই পুরীর পতাকার মতোই কিন্তু পতাকার ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে আমাদের মন্দির। মন্দির দিয়ে ঢুকেই দুটো ঘর দেখতে পাচ্ছি, একটা এই দিকে একটা এই দিকে। এগুলো সব মনে হয় মহারাজের থাকার ঘর। আর এই সামনে হচ্ছে রান্নাঘর বা রন্ধনশালা। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ঠিক এন্ট্রান্স। জয় জগন্নাথ। ও, এদিকে আবার জগন্নাথের সমস্ত জিনিসপত্র বিক্রিরও ব্যবস্থা আছে, অনেক কিছু জিনিস আছে। এটা মায়াপুরের আদলই তৈরি নাকি? মায়াপুরের আদলে তৈরি। যে কোনো মন্দিরকে আমরা ইস্কনের সঙ্গে অ্যাড করতে পারি নাকি? ইস্কনের সঙ্গে আমরা অ্যাড করতে পারি। আপনাদের কত বছর হলো ইস্কনের সঙ্গে অ্যাড করা? 20-25 বছর। আগে অনেক ছোট মন্দির ছিল, মাটির মন্দির ছিল। আমাদের মুকুন্দ প্রেমময় প্রভু, সে মন্দিরটা আমাদের গৌরাঙ্গ প্রেম সে মহারাজ ইস্কনের যে মহারাজ, ওনার হাতে সমর্পণ করে। উনি তখন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। আর মায়াপুরে যেভাবে আরতি হয় সকাল সন্ধ্যে, হ্যাঁ সব হয় একবার ওই রকম। 4:30টায় মঙ্গল আরতি হয়, দুপুরে ভোগ আরতি হয়, 4টার সময় মন্দির খোলা হয়, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলা হয়। আবার সেই
রাত্রি 8টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়। এখানে সবথেকে বড় ফেস্টিভ্যাল সানযাত্রা, রথে সানযাত্রা ও রথযাত্রা। আর অন্যান্য উৎসবগুলো যেগুলো অন্যান্য হয় অনুষ্ঠান ছোটোখাটো, ছোটোখাটো হয়, এটাই সব থেকে বড় উৎসব। সবথেকে বড়। আর এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে আপনাদের এখানে? প্রসাদের ব্যবস্থা আছে এখানে, কুপন সিস্টেম নাই। যিনি এখানে মহারাজ আছে, প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে আলোচনা করে প্রসাদের ব্যবস্থা করেন। আলাদা করে কোনো কুপন নেই, ফ্রি অফ কস্ট। কত বড় মন্দিরটা একবার দেখো, বিশাল বড় মন্দির। চলো তোমাদের ঠাকুরের মূর্তিটা আগে দেখিয়ে আনি, তারপরে অন্য কথা। এই দেখো, এই হচ্ছে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, আর মন্দিরের সামনেই হচ্ছে প্রভুপাদের স্ট্যাচু আছে। প্রভুপাদেরও পুজো হয়, আবার এই যে জগন্নাথ সুভদ্রা বলরামের এদেরও কিন্তু পুজো হয়। তো এখন যেহেতু সানযাত্রার সময়, তো সানযাত্রার সময় হয়তো বন্ধ করে গেছে, সানযাত্রার সময়তেই খুলবে, স্নান করাবে, স্নান করিয়ে তখন অন্য কিছু ব্যবস্থা ওরা নেবে। কি বড় মন্দির দেখো, ভেবেছিলাম এত বড় মন্দির হয়তো হবে না, কিন্তু এখানে এসে পুরো চমকে গেলাম। অনেক বড় মন্দির, অনেক বড় মন্দির, সত্যি অনেক মানুষজন আছে। যদি জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দিরের দিকে মুখ করে দাঁড়ান, তাহলে আপনি দেখতে পাবেন যে সামনে আপনার জগন্নাথ আছে, আর আপনার ডান দিকে আছে শিব মন্দির, শিবলিঙ্গ, আর আপনার পিছনে আছে প্রভুপাদের স্ট্যাচু। মহারাজ বলছি যে এই প্রভুপাদের স্ট্যাচুতে পুজো হয় তো আপনাদের নাকি? পুজো হয় প্রতিদিন পুজো। আর এই যে প্রভুপাদ মানে ইনি কে? ইনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। ইসকনের প্রতিষ্ঠাতা, মেন প্রতিষ্ঠাতা ইসকনের। তো আপনাদের ইনি গুরুদেব নাকি? গুরুদেব, গুরুদেব। ও ইনি হচ্ছে গুরুদেবের গুরুদেব। হ্যাঁ, মানে ইনি প্রধান গুরুদেব, তাই তো? এই দেখো, এই পুরো বড় জায়গাটা, এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর পুরো ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে ইসকনে গেলে বা মায়াপুর ইসকনে গেলে আপনাকে 60 টাকা, 70 টাকা, 100 টাকার বিনিময়ে বিভিন্ন রকম প্রসাদের কুপন কেটে আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হয়, কিন্তু এখানে সেই ব্যবস্থাটা নাই। এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, এবং যে পয়সা, চাল ডাল যা কিছু আসে এখানে সব কিন্তু ভিক্ষার আর সংগ্রহ, এবং ইসকন থেকে অল্প কিছু সাহায্য বা বেশ কিছু সাহায্য আসে। এই দেখো, এটা হচ্ছে ভক্তদের থাকার জায়গা। এগুলোতে প্রত্যেক জায়গাতে ভক্তদের বাস। ওখানে প্রভুর জন্য খাবার দাবার তৈরি হচ্ছে, আর এই দিকটাতে হচ্ছে রান্নাঘর। ওই যে হলো মন্দির, আর এই হচ্ছে রান্নাঘর। আপনার সাথে এই গ্রামেরই নাকি? পাশের গ্রামের সব এই যে এইখানকার আমাদের বাড়ি হচ্ছে পাশের গ্রামে পাইকর। বলছি এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ হয়? প্রত্যেক দিন হয়। তো ওইগুলো কি জনসাধারণের জন্য না শুধু মানে প্রভুর জন্য? না, এখানে ভগবানের ভোগ লাগে। কেউ যদি বাড়ি থেকে ভক্ত আসে, প্রসাদ পেলে প্রসাদ পায়, প্রসাদও পায়, মানে ভক্তদেরও হয়, তার সঙ্গে যদি কেউ আসে ভগবানেরও হয়। ভগবানের তো প্রতিদিন ভোগ লাগে। প্রতিদিন, হ্যাঁ সে তো লাগবেই। আপনার ওটা হলো প্রথমে লাগে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রথমে ভোগ লাগলো, ওটা ভোগ যখন হয়ে গেল প্রসাদ তখন প্রভুপাদ। প্রসাদটা প্রভুপাদ, তারপরে আপনারা গ্রহণ করেন। তারপরে আমরা গ্রহণ করি ভক্তরা। এখানে এখন কত লোকের আয়োজন হবে এই সময়টা, রথের সময়? আমাদের এখানে আপনার আজকে সানযাত্রা উপলক্ষে প্রায় 4,500 মতো। কত হাজার? 4,500। 4,500? হ্যাঁ, অনেক জনসংখ্যা হয়তো। হ্যাঁ। আর এতে রথে তার থেকে একটু বেশি হয়। রথে আর একটু বেশি। হ্যাঁ, দুটো রথ তো আপনার। এখন আপনার 15 দিন ভগবান বিশ্রামে থাকবে। বিশ্রামে থাকবে এই সানযাত্রার পরে, মানে যখন জোয়ার আসবে তখন। মানে সিস্টেমগুলো একই রকমই মানা হয়। আজকে কি কি রান্নার ব্যবস্থা হয়েছে আপনাদের? আমাদের এখানে আজকে রান্নার ব্যবস্থা হয়েছে আলু, পটল, পনির, কাবলি ছোলা এবং চাটনি আছে, এবং পাঁপড় আছে, ডাল আছে, মুগ ডাল, পরমান্ন আছে, পরমান্ন। ভিতরে গিয়ে শুট করতে পারি? হ্যাঁ,
ভিতরে একটু প্রভু ছবি বড় বড় ডেক আছে। না তাহলে জিজ্ঞেস করতে হবে, আমি কথা বলবো। ভোগ লেগে গেছে, আপনি ছবি বলে গেছে না, ঠিক আছে। আর সানযাত্রা পর্ব শেষ হয়ে গেছে কি? না, সানযাত্রা শুরু হবে এখনো শুরু হয়নি? না, এখন ভাগবত পাঠ হচ্ছে। ওটা কটার দিকে হয়? ওটা 10টা থেকে শুরু হয়ে যাবে। 10টা থেকে শুরু হয়। হ্যাঁ, দেখি অন্য জায়গায় গিয়ে স্নান করেন না এখানেই স্নান করানো হয়? ওই যে সামনে এই ভোগ মণ্ডপটা আছে, বড় টেবিলটা, ওইখানে জগন্নাথটা আসবে, তখন সবাই ভক্তরা বাসে ব্যারিকেড করা হয়েছে, সব লাইন দিয়ে পরস্পর ভক্তরা এসে জগন্নাথকে স্নান করাবে। সবাই মিলে? হ্যাঁ, সবাই মানে সবাই এক এক করে। আগে ব্রাহ্মণেরা করিয়ে নেবে, যারা শুদ্ধ ব্রাহ্মণ আছে এখানটা, তারপরে আস্তে আস্তে মানে যারা যারা চায় সবাই এখানে হ্যাঁ, করাতে পারে ভক্ত যারা সানযাত্রা। উপোস আছে তারাই কেবল দিতে পারবে। ও হ্যাঁ, মানে খেয়ে স্নান করাটা উচিত না। উচিত হবে না। হ্যাঁ, সেটা যারা বাকি উপোস আছে। থাকবে তারাই কেবল স্নানটা করানো। 100 চলো একটু রান্নাঘরের ভিতরে ঢুকে দেখি কীরকম কী ব্যবস্থা আছে। যা দেখছি এখনো পর্যন্ত রান্না বান্না চলছে, প্রভুর নামে নিবেদন করা হয়ে গেছে, কিন্তু সানযাত্রার পর্ব এখনো শেষ হয়নি। সকাল 10টার সময় 10:30টার সময় সানযাত্রার পর্ব শুরু হবে এবং প্রত্যেকেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করাতে পারেন, কিন্তু অবশ্যই ওতে কিন্তু আপনার শুদ্ধতা খুবই প্রয়োজন। স্নান করতে হবে নিজেকে এবং নিজেকে উপোস অবশ্যই থাকতে হবে, কারণ জানেনই আপনি যদি শুদ্ধ না থাকেন বা আপনার যদি বাহ্য শুদ্ধি না থাকে তাহলে কিন্তু আপনি প্রভুকে স্নান করাতে পারবেন না বা কোথাও কোনো পুজো করতে পারবেন না, অঞ্জলি দিতে পারবেন না। এই সব বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বলো দাদা, ঠিক চলছে তো কাজ? হ্যাঁ হ্যাঁ, তোমরা আছো আর কি চিন্তা। সুন্দর লাগছে। আমি তো ওই জন্যই কাল রাত্রে বললাম যে আসো, তুমি তো জানতে না। না, আমি এটা জানতাম না। চলো মন্দির দেখলাম, এবার দেখি প্রভু জগন্নাথের সানযাত্রা, কেমন সানযাত্রার অনুষ্ঠান এখানে পালন হয়। যা শুনলাম বা যতটা বুঝতে পারলাম যে এখানে পুরীর মতনই সমস্ত ব্যবস্থাই করে এরা। মানে প্রথমে প্রভুকে স্নান করায় আজকের দিনে, স্নান করার পরে প্রভুকে এই যে 10-12 দিন, সেই 10-12 দিন প্রভুকে আলাদা করে রাখেন, কারণ প্রভুর জ্বর হয়। তো তারপরেই এই রথযাত্রা উৎসব পালন হয়। আবার 7 দিন পরে মানে মাসির বাড়িতে রথযাত্রার সময় মাসির বাড়িতে যাই, গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দিরও দেখাবো আমি। সেই গুন্ডিচা মন্দিরে থাকে, তারপরে সেখান থেকে আবার 7 দিন পরে আসে। 7 দিন নামে 50 টাকা জমা নেই। কি নাম? মানব মুখার্জি, দেখে নিন। মানব কি দাস? মুখার্জি ব্রাহ্মণ। আপনার চ্যানেলের নামটা কি? র্যান্ডম টিঙ্কু। হ্যাঁ, র্যান্ডম টিঙ্কু। ইউটিউব আছে নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। দেখেন তো, সার্চ করে দেখতে। বেশ গরম পড়েছে। হ্যাঁ, নামটা সার্চ করে। এবার সানযাত্রার পর্ব শুরু হবে। অনেক হলো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এত গরমে মানে টিকে থাকা একটা দায় হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। কিন্তু হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। প্রথম এলাম, এই দেখো এখানে অনেকগুলো চালের বস্তা রাখা আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 বস্তা, মানে 13 গুণিত 25 কেজি। এতটা চালের ব্যবস্থা করা আছে, মানে এখানে ভক্তর সমাগম কত হয় একবার চিন্তা করে দেখো, বিশাল ভক্ত সমাগম হয় এখানে। আর উপরে আছে, ওপরেও আছে না? আর এখন এখানে কি হবে? এখানে সানযাত্রা হবে নাকি? ও, সানযাত্রার জন্য স্টেজ করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে ভগবান জগন্নাথের সানযাত্রা, কারণ ভগবানের সানযাত্রা, তারপরে হবে 15 দিন পর রথযাত্রা। আর এই সানযাত্রাতে অনেক লোকের আগমন হয়ে থাকে, অনেক আগমন হয়ে থাকে ভগবানের দর্শন করবার জন্য। সঙ্গে আমাদের দেবতারাও দর্শন করতে আসেন ভগবানকে সানযাত্রায়। এই মন্দিরের সৃষ্টি হলো আজ 24-25 বছর কি 26 বছর আগে থেকে। আর তার আগে রথযাত্রাটা 35 বছর আগে থেকে হতো। 25-26 বছর আগে থেকে আমি আগে দোকানের ব্যবস্থা ছিল মন্দিরখানার আমার। আমি যখন দেখলাম ভগবানের কষ্ট হচ্ছে, তখন আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম, যে ভিক্ষাকে অবলম্বন করলাম। এবার ভিক্ষা শিক্ষা করি, তারপর দেখছি টাকা পয়সা আসে চারিদিক থেকে ব্যবসা ছাড়া পড়ো। তখন আমার টাকা পয়সা কী করবো আমি? তখন মন্দির মঠ করতে লাগতো, বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট রড বিভিন্ন জায়গাতে আসতে লাগলো। তখন এই মন্দির মঠ হলো, আস্তে আস্তে মন্দির মঠ হলো। তারপরে এখন ধরুন প্রচার আচার চলছে এখন। আপনি তাহলে প্রথম থেকে আছেন নাকি? হ্যাঁ, প্রথম থেকে। আমি প্রথমে মন্দিরখানার দোকান ছিল, তারপরে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম। তারপরে ভিক্ষা লেগে বলতাম, গুরুদেব প্রদেব না, এখন হবে না, সমাজ পর আদেশ দিয়ে আসলো, তো তুমি করো। ভিক্ষা সেই করে মন্দির মঠ হয়েছে এখন। আর এখানে প্রভু জগন্নাথের 3 বেলা ভোগ দেওয়া হয়। ভগবান জগন্নাথের 6 বার ভোগ এমনি হয়, আর অনেকবার হয়, অনেকবার হয়। আর এমনি সমস্ত রিচুয়ালসগুলো পুরীর এর মতো, জগন্নাথ মন্দিরের মতনই নাকি রিচুয়ালসগুলো? পুরীর কিছু কিছু নিয়ম একটু আলাদা আছে, আমাদের কিছু নিয়ম আলাদা আছে। কারণ পুরীতে যেসব রান্না বান্না হয় ওখানটা একটু আলাদা ধরনের হবে, ভগবানের এখানে একটু আলাদা হবে। কারণ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু যেটা শিক্ষা দিয়েছেন, সে ধারা অনুযায়ী আমাদের সব কিছু আমরা চলতে পারি। ইস্কনের ধারা অনুযায়ী। আমার গুরুদেব শ্রীমৎ জয়প্রকাশ স্বামী ছিল গুরু মহারাজ, হচ্ছেন আমার গুরুদেব। কারণ ওনার কৃপাতে এগুলো সব কিছু হচ্ছে। আর তারপরে ওনার যোগ্য শিষ্য আছেন গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, উনি এখন সমস্ত দেখছেন। গৌরচন্দ্র ভক্তিবাদ গৌরচন্দ্র স্বামী মহারাজ, ওনারা এখন তত্ত্বাবধান করছে সব। আপনার নামটা কি তাহলে? শুভ নাম? আমার নাম হচ্ছে, জন্মগত নাম হচ্ছে মন্টু তেওয়ারি, আর দীক্ষার নাম হচ্ছে মানে মুকুন্দ প্রেমময় দাস, গুরু মহারাজ নাম দিয়েছেন। তাহলে আপনি সংসার ধর্ম ত্যাগ করেছেন নাকি বর্তমানে? না, আমরা স্বামী স্ত্রীতে দুজনেই আমরা মন্দির মঠে প্রথম থেকেই ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা ভিক্ষাকে আশ্রয় করি। আমরা ভগবানের সেবা নাম নিয়ে এভাবে আসি আমরা। বাহ, এইভাবে ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া একটা বিশাল বড় ব্যাপার। আপনার থেকে সব জিনিস আসে, এখানে অনেক জিনিস সব জোগাড় দেয় নিজে থেকে ভগবান। এই বড় বড় অনুষ্ঠান হয়, আমরা চুপচাপ বসে থাকলেও আসবে ভগবান জোগাড় দেন, একটু ভগবান জগন্নাথের কৃপা। ইসকন থেকেও কিছু সাহায্য আসে নাকি? না, ইসকন থেকে যে এলাকার যে মন্দির হবে সেই এলাকারই যারা ভক্ত তাদেরকে করতে হবে। ও, তাদেরকে করতে হবে। মানে ইসকনে তো সব সন্ন্যাসী ব্রহ্মচারী না, আমাদেরকে ওনাদেরকে ওখানে যাওয়া হবে, বিভিন্ন জায়গাতে যাতে ইসকনে যায়। ইসকন তো সন্ন্যাসী মহারাজ ওখানে আছেন, ওনার তো গৃহস্থ লন, ওনারা হচ্ছে সন্ন্যাসী। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো মহারাজ, নমস্কার। ও মহারাজ না, আমরা হচ্ছি দাসানু দাস ভগবানের, প্রভু না, প্রভুর দাস, দাসানু দাস। প্রসাদ পেয়ে যাবেন সব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়।
এত ভাবিনি, তা আবার মুর্শিদাবাদে বসে খুব সুন্দর লেগেছে। এখন সবাই মিলে বসে আছে, এখন ভোগ প্রসাদ বিতরণের সময় হয়ে গেছে। এই যে জায়গাটা, এই জায়গাটাতেই ভোগ প্রসাদ সবাইকে খাওয়ানো হবে। সব বসে গেছে, আমরা এখনো জায়গা পাই। কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগেছে তো? লাগবে তো বটেই। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর জায়গা, আর সত্যি মুর্শিদাবাদের মতো জায়গাতে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের সানযাত্রা অনুষ্ঠান হচ্ছে, সত্যি অকল্পনীয় ব্যাপার। তাহলে দেরি কিসের? তাড়াতাড়ি যাও আর লাইক, ফলো আর সাবস্ক্রাইব বাটনে একটা করে চট করে ক্লিক করে দাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলো না, কারণ সামনের দিন আমার পুরীর নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তাই পুরীর ব্লগগুলো চোখ রাখতে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, সঙ্গে কমেন্ট করতে ভুলবে না, কারণ কমেন্ট আমার পক্ষে অত্যন্ত অত্যন্ত একটা ভাইটাল ব্যাপার। এতে আমি জানতে পারবো আমার ভিডিওর কী কী কমতি আছে, কি কি ভালো জিনিস আছে, আরও কি কি ইমপ্রুভ করতে হবে। তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আজকের জন্য বাই বাই। আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।